চাচা, আপনি যেই সুখ দেন আমি কিন্তু বিয়ের পর আপনার ভাস্তের থেকে এই সুখ পাইনি। আপনার ভাস্তি যদি বিদেশ না যাইতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার চাচা শ্বশুর এত পরিমাণে সুখ দিতে পারে। তুমি খুশি হয়েছো তো? তুমি খুশি হলে আমার খুশি। আমি খুশি মানে অনেক অনেক খুশি, তবে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আবার কি গুরুত্বপূর্ণ কথা বলবো তুমি? আপনি আমাকে সুখ দেন, আমি অনেক খুশি হই, তবে একটা কারণে একটু খারাপ লাগে। আবার কোন কারণ? কারণটা হচ্ছে গিয়া ওই যে আপনার দাড়িগুলো আছে না, ওগুলো না একটু সেভ করে আইসেন। এই, তোমার চাচা শ্বশুর না আমি? একটু মুরব্বী না হলে কি সমাজে মুখ দেখাইতে পারবো আর মানুষের সন্দেহ করবে না দাড়ি দুড়ি কামাইলে? হ্যাঁ, ঠিক আছে, আপনি মুরব্বি মুরব্বি মানুষ, এসব রাখার লাগে। তবে মানে ওইটাতে থাকাতে না একটু সুরসুরুনি মানে প্রবলেম হয়। শোনো, দাড়ি হয়েছে নবীর সুন্নত, এগুলা কাটা যাবে না। আর এমনি তো আমরা মানে অন্য কাজ করতেছি, অবৈধ কাজ করতেছি, আবার এইগুলাতে আবার দাড়ি কাটলে কি রমজানি হয়ে যাবে না? আর আমার মেয়ে আছে, জামাই আছে, আর বাড়ির একটা মুরব্বী আমি, তুমি বুঝতেছো না? দাড়ি কামাইলে মানুষের খারাপ বলবে, এসব কথা বললো না। তাও একটু ছোট করে আইসেন। একদম একদমই করতে হইব না, মানে একটু হালকা ছোট করেন। হুম, তুমি যেহেতু বলছো একটা বাঁচতে বউ, এতটা সুখে 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 রাখার চেষ্টা করি তোমারে। দেখি তোমার কথাগুলো ভেবে চিন্তে দেখি কি করা যায়। ভেবে চিন্তে কি দেখবেন? আপনি তো আমার সব কথাই শুনেন, সব কাজই কইরা দেন, আমার নয় এটুকু কথা শুনবেন তো? আচ্ছা ঠিক আছে, শুনবো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাইছি। আপনি আমাকে নিতে আইবেন কবে? যাবো, বাড়িতে একটু কাজ আছে তো, কাজগুলো শেষ করে তারপরে যাব। আপনার কাজটাই আগে জানেন না, আপনারা স্যার আমার কিচ্ছু ভাল লাগে না, আপনি এসে আমাকে নিয়ে যান। শোনো, তোমার বাড়ির পুরা ফ্যামিলি দায়িত্ব আমার উপরে নিয়ে, তোমার শ্বশুরটাও আমার ভাইটাও পৃথিবীতে নাই, মারা গেছে। এখন ভাবিটা আছে, ভাবি সহ তোমাদের সংসার সহ আমাদের চালাইতে হয়, আমারও তো একটা সংসার আছে, পরিবার আছে, এগুলো দেখাশোনা করতে হবে না? আর অতিরিক্ত যদি তোমাদের সংসারে অ্যাক্টিভ থাকি তাহলে আমার তো ফ্যামিলি আমাদের সন্দেহ করতে পারে। আপনার নিয়ে কি সন্দেহ করবে বলেন? আপনারও তো ফ্যামিলি, আমি একজন না? তোমার আমার ফ্যামিলিতে একজন বিদায় তো বলতেছি। আর শোনো, শারমিন, হ্যাঁ, বলেন। তুমি গেলাই 3 দিন, আর কয়টা দিন থাকো না? আপনি বুঝেন না। আমি তিন তো দিন হয়েছে ঠিক আছে, আপনাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগবে, তোমার চাচি শ্বশুর, চাচি শাশুড়ি তো একটু সমস্যা, ওই তো ওখানে একটু ডাক্তার আনতে দৌড়াদৌড়ি করতেছি, তা তো তুমি জানোই এই ওই। শুনেন শুনেন চাচা, হ্যাঁ বলো। ডাক্তার আনার দরকার নাই, চাচি অসুস্থ তাই তো ভালো। এই, চিকিৎসা করতে হবে না? আমার ছেলে মেয়ে বুঝতেছো না? আমার ছেলে মেয়ে কিরকম তার মারা ভালোবাসে, আমারও যতটুকু ভালোবাসে তোমার চাচি শাশুড়ি ওরকমই ভালোবাসে। তা ঠিক আছে, কিন্তু ওই যে চাচি যদি সুস্থ থাকে তাহলে একটু আমি মনে হয় মানে আদর সোহাগ ভালোবাসাটা একটু কম পাই। আচ্ছা, মানে যতটুকু পরিমাণে দেন আমি আমি, সন্তুষ্ট, খুবই আচ্ছা খুশি, শারমিন, এরপরও মনে হয় আরো বেশি পাইতাম। আচ্ছা শারমিন, একটা কথা বলি তোমারে। হ্যাঁ, বলেন। বিষয়টা হচ্ছে, মানে আমার বাইস্তা যখন নাজমুল, হ্যাঁ নাজমুল, নাজমুল যখন বাড়িতে ছিল তখন তুমি আমার দেখে সবসময় সালাম দিতা, মাথায় কাপড় দিয়ে ঘোরাফেরা করতা, আমার সাথে ঠিক মতো কথা বলতা না। এখন সে বিদেশ যাওয়ার 1 বছর পরেই তুমি আমার এই কথাটা কেমনে বললা? আমি মাথায় এগুলো না খুব টেনশন করি শারমিন, জানো? সত্যিকার কথা বলতে কি জানেন, আপনার ভাইস্তে যখন বাড়িতে ছিল না তখন মানে বুঝতাম না, আমি বুঝতাম পুরুষের সুখটা মনে হয় এরকমই হয়, এর চাই যে বেশি আছে আমি এটা কখনো ভাবতাম না। আপনি যদি আমার কাছে না আসতেন আমি কখনো বুঝতেই পারতাম না। না ঠিক আছে, কিন্তু আমার বয়সটা অনেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা চাচা, শুনুন শোনো শোনো, শুনেন। তুমি যদি আমার সেদিন ওই কথাগুলো না বলতা, অথবা রুমে যদি আমার হাতটা না ধরতা, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তোমার মনের ভিতরে এইগুলো চলতেছে। না, আসলে আমার হাত ধরার কারণটা কি, ওই যে আপনি যে চাচিকে বললেন না যে এগুলা বিষয়, মানে চাচির কাছে যাইবেন, চাচি তখন বলল যে দেখো আমি অসুস্থ, এই বয়সে এখন আর এগুলা ঠিক না, বড় বড় পোলাপান হয়েছে, নাই নাতিন আছে, আহ, এগুলা এখন আর চলে না, আগের মতো তুমি পাগলামি করো কেন, তোমার পাগলামি যাচ্ছে না, তোমার এখন বয়স হয়ে গেছে তাও তোমার এগুলা কমে না, এগুলা বললেন না, তখন আমি রুমে এসে ভাবলাম যে চাচা বয়স হয়ে গেছে, এরপরেও চাচা চাচিরে এগুলা বিষয় নিয়ে জোর জবরদস্তি করতেছে বা বুঝাইতেছে, চাচি বুঝতেছে না, তাহলে আমি একটু যাই। আমি তো অনেক দিন ধরেই মনে করেন, জানেনই তো, মানুষ মানে স্বামী প্রবাসে থাকলেন তোরে যা হয়,
তো মাঝে মধ্যে এরকম ফিলিংস কাজ করে, কিন্তু নিজেকে সামলিয়ে নেই। কিন্তু ওই দিনকে আপনার কথা শোনার পর থেকে আমি আর নিজেকে মানে সামলিতে পারিনি, কে দেখে আপনার যায় হাতটা ধরছি। অনেক কথাই বললা, কিন্তু আমিও মানা বাঁধা না, এটা নিয়ে খুব চিন্তা করছি বুঝছো, যে বাইসতে বউ ভালো কথা, সে হঠাৎ করে আমার হাতটা ধরলো, ধরার পরে মনে করে যে তোমার হাতটা ধরার পরে তুমি জানো না, মনে হইতেছে যে আমি 22 বছরের কোনো মানে যুবক হয়ে গেছি বুঝছো। আর আমি নিয়ত করছিলাম আমার এই বয়সে বুঝছো শারমিন, এই বয়সে কখনো এরকম কোনো রেকর্ড নাই যে আমি কখনো আমার মানুষের সাথে এগুলা করবো, মানে অবৈধ কোনো কাজ করব নিজের বাইস্তা বউয়ের সাথে, এরকম কখনো আমার চিন্তা ধারণা তো ছিল না। এটা অবৈধ বলেন কেন? আচ্ছা শুনেন, অবৈধ হোক আর বৈধ হোক, নিজে করে মোদিত করতেছি না, বাইরে তো আর যাচ্ছি না। আপনারই ভাইস্তে, আপনারই রক্তের সম্পর্ক, তো একই রক্তে তো এই কাজই করতেছি, এটা অবৈধের কি আছে? না ঠিক আছে, মনে হয় তোমার হাতের ছোঁয়া না পেলে আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীতে এত সুখ আছে বুঝছো। আমার এই বয়সে আমি কখনো এরকম মানে সুখ পাইনি বুঝছো। তোমার চাচি শাশুড়ির কাছে কিন্তু আমি সন্তুষ্ট না বুঝছো। ওই যে সুন্দর মাথা মধ্যে প্যারা দেয় আর সবসময় মানে যে অত্যাচার করে, স্বামী স্ত্রী যে একটা ভালোবাসা, এটা কখনো মানে তোমার চাচি শাশুড়ির কাছ থেকে পাইনি, যেটা তোমার কাছ থেকে পাইছি বুঝছো। তবে আরেকটা কথা, আপনাদেরই তো রক্ত, আপনার ভাইস্তে, আপনার মতো হয় নাই কেন? কেন? মানে আপনি যে সুন্দর, মানে সব দিক দিয়ে পারফেক্ট, আপনার ভাইস্তে এরকমটা না কিন্তু। জানি না আসলে আমি কি বলবো এখন। আসলে সে তো বিয়ে করে বোধহয় 1-1.5 বছর সংসার করার পরে তো বাইরে চলে গেছে। এখন আমি আমি তো চাচা আর এত কিছু তারা জিজ্ঞেস করতে পারি না, বুঝো নাই। তা ঠিক আছে, কিন্তু চাচা আপনি না যে, না না, তুমি কি কখনো বুঝতা যে আমার বাইসের কোনো সমস্যা আছে? তুমি কিন্তু বুঝতা না। আমার সাথে সম্পর্ক না হইলে, আমার সাথে ওইগুলো না হইলে, তাহলে কিন্তু তুমি কখনোই বুঝতা না যে আমার সাথে তোমার মানে আমার বাইসের কোনো সমস্যা আছে না। হ্যাঁ, এটা সমস্যা ধরা যায় না, কিন্তু সময়ের ডিফারেন্স, ঠিক আছে, সময়ের ডিফারেন্স আর ভালোবাসার ডিফারেন্স। আরে সে তো নতুন খেলোয়াড়, আমি তো পুরাতন, আমার তো দীর্ঘ আচ্ছা চাচা 50 শোনেন, বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ শোনেন, ঠিক আছে, আপনি রিয়াং বয়সেও কি এরকমই ছিলেন নাকি এর চেয়ে বেশি ছিলেন? এটা কখনো মানে মুখে মানে বলবো না বুঝছো। আমি একটা আমার বয়স যখন 16 বছর, তখন একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তুমি নাম বললে হয়তো বা চিনবা, সে মানে আমাদের বাড়ির আশেপাশেই থাকে। তার সাথে একদিন এরকমটা হয়েছিল। সে বলছিল যে না আমি আর পারবো না, মানে সে অনেক কান্নাকাটি করছে। তারপরে তো তোমার চাচিরে বিয়ে করলাম, আমার ফার্স্ট টাইম ওর সাথে আচ্ছা, ছিল। তাকে ওকে বিয়ে করলেন না কেন? ওর সাথে তো তাহলে সব আরে কিছু বিয়ে হয়ে কি হয়, গেছে। তখন তো আমি মানে ক্লাস 7-এ পড়ি, অনেক ছোট ছিলাম বুঝছো। তার মধ্যে এত কিছু, আর আগের মানুষ না, অনেক অনেক অষ্টআশি বছর আগের কাহিনী, বুঝো নাই। তখন তো কুসংস্কার বেশি ছিল। ও আচ্ছা, আপনি খুব দুষ্ট ছিলেন না? হ্যাঁ, সবাই বলতো যে আমি অনেক দুষ্ট ছিলাম, কিন্তু এখন সবাই বলতো না, আপনার দেখাই বোঝা যায়, আপনি আর এখনই যে দুষ্ট মিষ্টির কথা বলেন, দুষ্টুমি করেন, মানে খুব ভালো লাগে। তখন তো আরো মানে পাগলই বানাই ফেলাইতেন মানুষে। এটা না, আমি শখটার সময় কি জানো, মানুষের খুশি রাখার চেষ্টা করতাম, নিজে মানে আমার কষ্ট জিনিসটা কি এটা আমি কখনো মানুষের আমি যে শুনতাম আপনার যে যে কষ্ট, আমার তো মনেই হয় না যে আপনার কষ্ট আছে বা ছিল। আপনি তো সবসময় এনজয়ের উপরে থাকতেন। না, সেটাই, আমার যত কষ্টই থাকুক না কেন, আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতাম, মানুষের হাসি খুশি রাখার চেষ্টা করতাম। মানে এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। একটা কি জানেন, এই যে এখন যেটা করতেছেন আমার সাথে, এটা উপকার হয়, এটা উপকার বলে, কিন্তু আগে যে করছেন, ওই যে আপনি বললেন যে হাই, বিয়ের আগে, শুনেন, শোনো সালমা, তুমি মানে এইভাবে কথাগুলো বলো না, আমার না কিরকম জানি আপনি লাগে। কথা শুনেন, বিয়ের আগে যেটা করছেন ওটা কিন্তু উপকারী ছিল না, ঠিক আছে, ওটা বিয়ে উপকারী ছিল। তবে এখন আমার সাথে যেটা করেন ওটা উপকারী, কারণটা কি জানেন? আমার স্বামী বিদেশ গেছে, আমার কাজটা আপনি কইরা দিতেছেন, মানে আমার স্বামীর কাজটা আপনি কইরা দিতেছেন, এটাকে বলে উপকার। সর্বশেষ একটা কথা কি শারমিন জানো, হাজার হলেও তুমি আমার বাইস্তা বউ, এটা কখনো ভোলা যাবে না বুঝছো। তোমার ভালো মন্দ দেখা দেয় তো আমারই, যেহেতু তোমার শ্বশুরটা জীবিত নাই, তো তোমার শাশুড়িটা ওইরকম মানে কোনো কিছু বুঝে না। আর তোমার স্বামীও তো মনে করো জামালা ছাড়া কোনো কিছু বুঝে না যে। আচ্ছা, আমার এই জায়গায় একটা প্রশ্ন কেমন জানি মনের মধ্যে জাগতেছে, বলবো? হ্যাঁ বলো শারমিন, সমস্যা নাই তো। আচ্ছা, আমার শ্বশুর যে মারা গেছে, আপনার ভাই মারা গেছে, তা তো ভালোই তো, হ্যাঁ, আমি বিয়ে হওয়ার আইসেই তো হ্যাঁ হ্যাঁ দেখি যে সে নাই। হ্যাঁ, আরো 5 বছর আগে মারা হ্যাঁ, গেছে। তো আমার শাশুড়ির সাথেও কি এরকমটা হয়েছিল? এইসব কি বলো তুমি?
না, কারণ সে তো জামাই ছিল না, তার আরে না, জন্য। সে তো মানে আমার বড় ভাবি না, সে তো অনেক মানে, তুমি মানে কি বলতেছো এগুলা এগুলা? না, না 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 যেমন না না না, আপনি আপনার মনের ভিতরে বা আপনার আমি মনে যে তোমারে বলি, ফিলিংসটা সেই ছিল। ফিলিংসটা শোনো, আমি তোমারে বলি, তুমি এখন বাইসতে বউ, তোমার মানে তুমি বিষয়টা বুঝতেছো, বারবার কথাটা বলতে হইতেছে, তুমি একটা বিষয় বুঝতেছো না। সেটা হচ্ছে, আমি এরকমটা ছিলাম না, আমি কখনো এরকমটা ইচ্ছাও ছিল না, কিন্তু তুমি যদি সেদিন আমার হাতটা ধইরা টান না দিতা, তাহলে কিন্তু এরকমটা কিচ্ছু হইতো না, বুঝছো? আর কি ভুল। করব? আর তোমার চাচি শাশুড়ি অসুস্থ, এটা তুমি অনেক আগে থেকেই জানো, আর অনেক দিন হয়ে গেছে। তো সব কিছু মিলাইয়া এরকম বিষয়টা দাঁড়াইছে যে আমি নাও করতে পারতেছিলাম না, মন থেকে রাজি হইতে পারতেছিলাম না। আচ্ছা, দুইটা শোনেন। মানে দুইটা ধাক্কা দেখিতে মনে মনে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মনে করো যে এই যে তুমি আজকে এই কথাটা মনে বললা। কিন্তু যতটুকু বিশ্বাস রাখো, ঠিক আছে শারমিন, যে আমি ছাড়া, মানে তুমি ছাড়া, তোমার চাচি শাশুড়ি ছাড়া কখনো আমি কারো কোনো কাজ করি নাই। আচ্ছা, ঠিক আছে, তা বুঝতে পারলাম, কিন্তু চাচিরে ওষুধ আইনা দিবেন, নর্মাল ওষুধগুলো আইনা দিবেন যাতে হালকা সুস্থ থাকে, ঠিক আছে? সম্পূর্ণ সুস্থ হলে হয়তো বা চাচির কাছে মাঝে মধ্যে যাইবেন, না তখন না না আমার না, ভাগটা কইমা গেল না। দেখো পাগলের কি কথাগুলা বলে পাগল। আরে শোনো, এখন মুখের দাড়িগুলাই হয়েছে, বুঝছো? কিন্তু তুমি যে ধুতে আলতো, তোমার চেহারাটা যে এত পরিমাণ সুন্দর, সেই সুন্দর কি তোমার চাচি শাশুড়ি। আর সত্য কথা বলতে কি জানো, আমার বাইস্তার কিন্তু চয়েজ আছে, বুঝছো? হুম, আপনার ভাসতে বলে কথা, কিন্তু ওই যে সমস্যা একটাই, সময় আর ভালোবাসাটাই আপনার মধ্যে, মানে আপনার ভাসতের মধ্যে নাই, আর সব দিক দিয়েই তো আছে। উম, সংসারের অভাবের কারণে সে বিদেশ গেছে, ভালো টাকা পয়সা কামাইতেছে। কালকে রাত্রে আমার ফোন দিছিল, বললো যে জমি কিনবো। তো তোমার কথা জিজ্ঞেস করলো, বলে কাকা, ওরে শারমিন একটু দেখে রাখেন, কেউ যেন কিছু না বলে। আমি কই না, তুমি কোনো চিন্তা করো না, তুমি বিদেশ নিশ্চিন্তে থাকো, যতদিন থাকতে মন চায় তুমি প্রবাসে বিদেশে অত দিনই প্রবাসে থাকো তুমি, তোমার বউয়ের বাচ্চার কোনো চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি। বললাম, অনেক কথা কথা বললাম, বুঝছো? আহ, আমার না একটা জিনিস খুব হাসি উঠতেছে। আবার হাসির কি হলো? যাক, থাক, ওটা বলবো না, ওটা নয় আপনার সামনে বলবো, আপনিও হাসিবেন আমিও হাসিবো, দুজনের মনটা ভালো থাকবো। তবে আপনি এসে আমাকে আজকে নিয়ে যান, আজকে নিয়ে গেলে আজকে একটু হবে, 3 দিন হয়ে গেছে, আর জানেনই তো আমার প্রতিদিনই না হলে ভালো লাগে না। আচ্ছা, আগামীকাল মনে হয় শুক্রবার, বুঝছো? সেই শুক্রবারে তোমার নিয়ে আসবো নি। আর এই কদিন তোমার মানে তোমার চাচা শ্বশুর ডাক্তার দেখাইতে হবো, সব কিছু মিলে একটু ব্যস্ত থাকবো। আর ওই যে খেতে কামলা নিতে হবো, তা বুঝতেই তো আছো আমি কি একটা ব্যস্ত দেবো, মানুষ দুইটা সংসার আচ্ছা। চালাইতে হবে। আর তোমাদের বাড়িতে গেলে সময় দরকার, সেই সময়ে তো মনে করো যে আমি অন্য কোনো কাজ করতে পারতাম। সমস্যা নাই, তুমি যেহেতু বলতেছো কালে শুক্রবার না, কালকে বিকেলে যাই নিয়ে আসবো নি। আচ্ছা, ঠিক আছে, আপনি কালকে বিকেলেই আসবেন, আবার বলবেন না যে শনিবারের দিন যাব, এটা বললেন তোরে কিন্তু খুব খারাপ হবে। না, বিষয় তোমাদের এলাকায় তো যেতে হয় চলোর ভিতরে, গাড়ি ঘোড়া ঠিক মতো চলে না, তো হেঁটে যেতে হয়। বিকেলে গেলে সুবিধা হবে কি জানো, যে একটু আসরের পর পর যাবো, যাই খাওয়া দাওয়া করতে করতে রাত হবে, রাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দিনে গল্প করতে করতে এসে পড়বো। হুম, তা ঠিক আছে, তবে রাতে আমাদের এদিকে তো পাহাড় এলাকার মতো পুরা একটা চর তো, যদি বলেন তাহলে এই পাহাড়ের শোনো, মধ্যে হয়ে যাবে। তোমার মুখে কোনো কথাই আটকায় না, বুঝছো? তুমি এত ভদ্র ছিলা, আমার সাথে সম্পর্ক হওয়ার পরে তোমার মুখে কোনো কিছুই আটকায় না, যাও একটু আচ্ছা, বলেন, আপনার সাথে বলবো তো- না কার সাথে বলবো? না ঠিক আছে, কিন্তু এমন ভাবে কথা বলতেছো যে আমি তোমার চাচা শ্বশুর না, আমি তোমার স্বামী, এরকম মনে হইতেছে। ইস, ওইটাই আমি মনে করি। চাচা শ্বশুর তো মনে করেন মানুষের সামনে বলি, চাচা কইরা বলি, এছাড়া কিন্তু সবসময়, মানে আপনার ভাস থেকে আমি যে জায়গায় স্থান দিছি তার পাশে আপনাকে দিছি। হ্যাঁ দিছে, আমার পয়সা যখন বিদেশ থেকে আসবো তখন আমার আপনি পাত্তাই দিবেন না। আপনার ভাস থেকে সবসময় আসবো? ওই তো আসবো কয়েক বছর পর, 3 মাসের জন্য বা 2 মাসের জন্য, এরপরেও কিন্তু মাঝে মধ্যে হবে। উম, দেখি সময় কথা বলবে, সময় যখন আসবে তখন বিষয়টা দেখা যাবে। এনে শোনো শারমিন, হ্যাঁ, বলেন। আজকে দুপুরে খাওয়া দাওয়া করলা কি দিয়া? দুপুরে খাওয়া দাওয়া শুধু মাছ ভর্তা, কেন? আর কিছু খাইনি। কে এদিকে জানেনই তো বিলের মাছগুলো না সেই ভালো লাগে, আপনাদের ওদিকে তো মনে করেন বিল নাই,
নদী নাই, মাছ শুধু বড় মাছ খান আপনারা, তো এই জায়গায় গুড়া মাছগুলা না ভর্তা করছিলাম, খুবই ভালো লাগছে। তো আপনি কি খাইছেন? তুমি তো জানো তোমার চাচি শ্বশুর অসুস্থ, ঠিক মতো রান্না বান্না করতে পারে না, তাই ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। এই যে ডাক্তার এখানে আসছি, ওষুধ নিয়ে বাড়িতে রান্না করে তারপরে খাবো। তার জন্যই তো বলছিলাম চাচা যে আপনি আমাকে নিয়ে যান, তাহলে আপনি রান্নারও হেল্প হইতো আমার, না মানে সেটাই, আপনাকে আমি অনেক হেল্প করতে পারতাম। আমি সেটাই ভাবতেছিলাম যে তুমি থাকলে আমার খাওয়া দাওয়া তো কষ্ট করতে হইতো না। তো এই কালকে শুক্রবার তো, কালকে যে কোনো টাইমে যাই নিয়ে আসবো তোমার। আচ্ছা ঠিক আছে, আপনি একা আসবেন না? একাই তো যাবো, একা যাই মানে সাথে লোক নজন যাবে, তোমার সাথে আর কথা আছে না, কত গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, সেটাই সেটাই আমি বলছি যে আপনি একাই আসবেন। না আমি একটু যেমন একটু বয়স হয়ে গেছে, এটা দিয়ে কি তুমি মানে সন্তুষ্ট না, মানে মন খারাপ নাকি? আপনার বয়স হয়েছে তো কি হয়েছে, আপনার তো আর ওই আর বয়স হয় নাই, কি বুঝে না, বুঝেনি তো। আগে বাদ দাও, আমার নাতিটা কই, তোমার মেয়েটা কই? খেলতেছে। করে খাওয়াইছিলে ঠিক মতো? হ, খাওয়াইছি তো, আপনাকে নাতিনটা যদি না খাওয়াই তাহলে কি আর হবে? ঠিক মতো খাওয়া দাওয়া করে বুঝছো। আর সব কিছু মানে সব কিছু পরিবেশ ঠিক রাখতে হইবে বুঝছো, কোনোভাবে যেন মানুষের কোনোভাবে যে টের না পাই যে চাচা শ্বশুরের সাথে ওর কোনো সম্পর্ক চলতেছে। আপনি আছেন না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব, কারণ আপনি তো একটা মুরব্বী, আমার চাচা শ্বশুর, আপনার মাথায় বুদ্ধি বেশি। আপনি তো মানুষের মনে করেন অনেক সালিশ মিটাই থুয়ে আসেন, আপনার যে বুদ্ধি সেই বুদ্ধি কি আর আমার আছে? আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করে যাব, এটা আমি করতে পারবো। আচ্ছা শারমিন, ঠিক আছে, অনেক কথা বললাম। এই যে ওষুধ কিনছি, এখন বাড়িতে যাবো, যাই তোমার চাষির ওষুধ খাওয়াবো, তারপরে একটু ফ্রি হবো, রান্না বান্না করতে হবে, খুব ঝামেলায় আছি বুঝছো। অনেক কথা বললাম, তো কালকে যেমন তোমার তো ফোনে কথা হবে আমাদের, তো চিন্তা করো না শারমিন, হ্যাঁ ফোনটা রাখলে মনে হয় ভালো হইতো এখন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফোনটা রাখে দেন, হ্যাঁ সাবধানে থাকেন। মন খারাপ করো না, হ্যাঁ পরে তোমারও ফোন দিতেছি, আবার মন না, খারাপ মন না। খারাপ করবো না, তবে ওই যে একটু আগে বললাম যে ওটা একটু সাইজ করেন, তাহলে আমি একটু খুশি হব। আচ্ছা ঠিক আছে, পরে রাখলাম, হ্যাঁ।